মুসিবত আসার কারণ হলো দুইটা। আল্লাহ পাক সূরা রুম 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন তোমাদের উপর কোনো মুসিবত আসে, কোনো অসুস্থতা বা অন্য কোনো টেনশন বা মুসিবত, বুঝবা এটা তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর আসছে। ওয়ায়াফু আন কাসীর, তবে আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের অনেক গুনাহ কিন্তু মাফ করে দেই। তোমাদের গুনাহের আধিক্য যখন হয়ে যায় তখন তোমাদের গুনাহকে মাফ করানোর জন্য আমি আল্লাহ তোমাদের উপর মুসিবত ফেলে দেই। তুমি যদি মুসিবতের উপর সবর করতে পারো তাহলে এই মুসিবতের কারণে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। 2 নাম্বার কারণ হলো প্রশ্ন, হুজুর আপনারা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাসুম, এদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, অথচ এই নবীরাও তো মুসিবত ছাড়া এদের জীবন অতিবাহিত হয় নাই। যে যত আল্লাহওয়ালা তার উপর তত মুসিবত বেশি, কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের আয়াত 2398 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, মায়ের নবী বলেন সবচাইতে বেশি মুসিবতের মধ্যে ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীরা ছিল সবচাইতে বেশি মুসিবতের মধ্যে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীর আদর্শ যারা গ্রহণ করেছে তারা বেশি মুসিবতের মধ্যে পড়ছে, তাদের আদর্শ যারা গ্রহণ করেছে তারাও বেশি মুসিবতের মধ্যে পড়েছে। তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও তারা কেন মুসিবতের মধ্যে পড়লো? এর জবাব হলো 2 নাম্বার মুসিবত আসার কারণ হলো বান্দা তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, এরপরেও মুসিবত আসার কারণ হলো আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিতে চায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? অনেক বড় আল্লাহর একজন ওলি, আল্লাহর নবী পয়গম্বর ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত সুখময় শান্তময় জীবন যাপন করতেছিলেন। তার বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। অনেক সন্তানাদিও আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে আসমানের মালিক পরীক্ষা করতে চাইলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতায় পড়ে গেল, তার শরীরে পোকা ধরে ফেললো, চর্মরোগ হয়ে গেল। পোকা ধীরে ধীরে তার শরীরের সব অংশটুকু খেয়ে ফেলতেছিল। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কারণে তার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু লুটায় গেল। এলাকার মানুষগুলো সব কিছু নিয়ে গেল। এলাকার মানুষ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই জঙ্গলের এক ধারে তাকে ফেলে আসলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল তার স্ত্রী। এই স্ত্রী কি করতো? সারা দিন অন্যের বাড়িতে কাজ করে ওই অর্থ সম্পদ দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা যত্ন করতো। বর্তমান সময়ে কিন্তু এমন স্ত্রী পাওয়া যায় না যে স্ত্রীরা নিজে খেতে তার স্বামীকে চালাবে। হুজুর, এরকম স্ত্রীর তো এখন অভাব নাই ঢাকার শহরে। স্ত্রীও গার্মেন্টসে চাকরি করে, স্বামীও চাকরি করে, স্ত্রীর বেতন বেশি, ওই এরাও তো স্বামীকে চালায়। তবে যেই স্ত্রী চাকরির মাধ্যমে তার স্বামীকে চালায়, খোঁজ নিয়ে দেখেন ওই স্ত্রীর স্বামীর কথা একটাও শোনে না, বরঞ্চ স্ত্রী যেটা বলে স্বামীকে সেটা শুনতে হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অনেক কষ্ট সহ্য করে স্বামীর অসুস্থময় দেহকে সেবা যত্ন করা শুরু করলো। একবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী বলেন, ও স্বামী আমার, আপনি তো আল্লাহর নবী, প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সুস্থ বানায় দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন, আমার স্ত্রী, যে আল্লাহ 70 বছর আমাকে অনেক আনন্দময় জীবন দান করেছিলেন, ওই আল্লাহ আজকে আমার মাত্র 7 বছর আমাকে অসুস্থতার মধ্যে রেখেছেন।
আমি আর এতে তো কোনো সমস্যা নাই। ওই আল্লাহ যদি আমি আইয়ুবকে অসুস্থতার মধ্যে রেখে যদি খুশি হয়, আমি তার বান্দা হয়ে অসুস্থ অবস্থায় থাকতেও রাজি আছি। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা আর হৃদয় সারা সবকিছু পোকামাকড় খেয়ে ফেললো। ওই সময় আল্লাহ পাকের বান্দা আইয়ুব আল্লাহ পাকের কাছে হাত তুলে বললেন, রব্বি আন্নী মাসসানিয়ান দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, শয়তান আমাকে অনেক কষ্ট দিতেছে, আযাবের একটা টুকরা আমাকে ধরে ফেলেছে। আল্লাহ, আপনি যদি আমাকে বাঁচাইতে চান, সুস্থতা দান করতে চান, তাহলে এই ক্ষমতা তো আপনার আছে। সাথে সাথে আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করলেন। সূরাতুস সাদ বর্ণিত 37 নম্বর সূরা, 38 নম্বর সূরা, এই সূরার 41 নম্বর আয়াত থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, আইয়ুব তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনে আঘাত করো। আঘাত করার পর দেখবা জমিন থেকে ঝর্ণা বের হওয়া শুরু হয়েছে। ওই ঝর্ণার পানি দিয়ে আইয়ুব তুমি গোসল করবা আর তুমি পান করবা। এই দুইটা কাজ করলেই আইয়ুব তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইবা। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, সাথে সাথে ঝর্ণা বের হয়ে গেল। ওই ঝর্ণার পানি দিয়ে আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। পান করার পর আল্লাহর বান্দা আইয়ুব আগের মতো সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। অন্য দিক থেকে আসমানের মালিক জান্নাত থেকে জান্নাতের পোশাক পাঠাইয়া দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের পোশাক পরিধান করে ময়লার স্তূপ থেকে বের হয়ে একটু পরিষ্কার জায়গায় যে দাঁড়িয়ে আছে। অন্য দিনের মতো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অন্যের বাড়িতে কাজ করার পর স্বামীর কাছে এসে দেখে আমার স্বামী নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখে তার স্ত্রী কান্না করা শুরু করলো। আর ভাবতে লাগলো, হয়তো জঙ্গল থেকে কোনো হিংস্র প্রাণী এসে হয়তো আমার স্বামীকে খেয়ে ফেলেছে। এদিক ওদিক খোঁজে আর পায় না। এক পর্যায়ে তার পিছনের দিকে তাকায় দেখায় একজন সুদর্শন যুবক জান্নাতে পোশাক পরে সেখানে দাঁড়ানো অবস্থায় আমার দিকে তাকায় আছে। আমি ওই বান্দার কাছে গিয়ে বললাম, ও ভাই, এখানে এই যে এই ময়লার স্তূপের জায়গায় তো একজন বান্দা অসুস্থ অবস্থায় শুয়েছিল, তাকে তো আমি দেখতেছি না, বলো তুমি দেখেছো কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও স্ত্রী আমার, আমি তো ওই বান্দা, আমি আইয়ুব। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিশ্বাস করে না, বলে যে না, আমি তো আমার স্বামীকে অসুস্থ অবস্থায় রেখে গেছি, আপনি দেহ সুঠাম দেহের অধিকারী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও স্ত্রী আমার, দেখো আমার যেই চিহ্ন আমার গায়ে ছিল, আলামত ছিল, এটাকে দেখাইলো। দেখানোর পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিশ্বাস করলো। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ি ঘরে চলে গেল। আল্লাহ পাক বলেন, আমি আইয়ুবকে এমন পেয়েছি, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আমার বান্দা আইয়ুব ছিল একজন শুকরগুজার বান্দা, ধৈর্য ধারণকারী বান্দা। এই ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ কোরআনের মধ্যে আমার বান্দার ক্ষেত্রে আয়াত পর্যন্ত নাযিল করেছি।